মানুষের সব চাওয়া পূরণ হতে নেই, কিছু চাওয়া অপূর্ণ থাকাই ভালো, কারণ এই চাওয়াগুলো প্রতিদিন আমাদের বেঁচে থাকার রসদ যোগায়। এই অসম্পূর্ণ চাওয়াগুলোই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আর তাই আমরা প্রতিদিন কঠিন বর্তমানের সাথে লড়াই করে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখি। ইদানিং আর কোনো কিছু নিয়ে অতিরিক্ত আশা করতে ইচ্ছা করে না, কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি, যেটা নিয়ে অতিরিক্ত আশা করি সেটাই বেশিরভাগ সময় নিরাশায় পরিণত হয়। তাই এখন অতিরিক্ত আশা করা বাদ দিয়ে দিয়েছি। যা হবার হবে, আল্লাহ ভরসা। নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানোর চেয়ে চুপ থেকে কষ্টগুলো উপভোগ করা অনেক ভালো। মানুষ অভিশাপ দিক বা না দিক, চোখের জল ঠিকই অভিশাপ দেয়। অন্যায়ভাবে কাউকে ঠকানোর প্রতিশোধ একদিন প্রকৃতি ঠিকই নেয়। বিনা দোষে কাঁদালে কাউকে তুমিও কাঁদবে একদিন। মনে রেখো সে কথা, প্রকৃতি ভুলে না কারো ঋণ। সবচেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কারো প্রতি কোনো রকমের অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে মানুষটাকে ভুলে যাওয়া। জাস্ট মানুষটা আমার কেউ না, ব্যাস। তারপর দেখবেন আপনার ভেতরে আর কোনো অস্থিরতা নাই, আক্ষেপ নাই, হতাশা নাই। এমন প্রফুল্লভাবে বাঁচতে পারে কয়জন? নিজেকে মেন্টালিটি স্যাটিসফাই করতে পারলে জীবন আসলেই সুন্দর। আমি মানুষটা একটু অন্যরকম। আমি কি চাই, কেন চাই তা কাউকে বোঝাতে পারি না। কাছের মানুষের উপর অনেক বেশি প্রত্যাশা করে ফেলি। ধরেই নেই তারা আমাকে বুঝবে, আমার সকল ইচ্ছের মূল্য দেবে, কিন্তু এসবের কিছুই হয় না। পরবর্তীতে এগুলো ভেবে ভীষণ কষ্ট পাই। তারপরও বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ বান্দার জন্য যা করে তার ভালোর জন্যই করে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি।